ইমানদারের মৃত্যুটা হলো তুহফা, উপহার স্বরূপ, বদলায় আল্লাহ জান্নাত দেয়া দিবে। অতএব আপনি তো খুশি থাকার কথা, আপনার চেহারার মধ্যে একটা নূর চমকাবে, কিন্তু আপনার চেহারার মধ্যে নূর দেখা যায় না, আপনার চেহারা মলিন হয়ে গেছে। আপনি কি কোনো গুনাহ করছেন নাকি? হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আমার ছোট ভাই, আমি কোনো গুনাহ করি নাই, অন্যায় করি নাই। বিষের যে অ্যাকশন এতটা শুরু হয়েছে, আমি সহ্য করতে পারতেছি না। অপর দিকে আমি দেখতেছি আমার চোখের সামনে ভেসে উঠছে আমার নানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আয়েশা হাজির হয়ে গেছে। আমার নানার ডান পাশে আবু বকর বসা, আমার নানার বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আমার নানা এই দুইজন সাহাবীর মাঝখানে বসা, হাউজে কাউসারের পানি নিয়ে এরকম ভাবে আমার সামনে ধরে রাখছে। সুবহানাল্লাহ। আমি দৃশ্যটা দেখতেছি, এদিকে আবার বিষের যে অ্যাকশন, এটা একেবারে তীব্র আকারে ধারণ করছে। তো আমার চেহারাটা মলিন এই জন্য আমি তো এই দৃশ্য দেখতেছি, কিন্তু দুশমনেরা কাফেরেরা তোমাকে যেদিন কারবালার ময়দানে শহীদ করবে, ওই দিন তো আমার নানাও তোমার কাছে থাকবে না, আমি তোমার বড় ভাই হয়েও তোমার কাছে থাকতে পারবো না। ওই চিন্তায় আমার চেহারা মলিন হয়ে গেছে। ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم والحسن والحسين سيدا شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজের দিন আল্লাহ পাক মুসলমানের ঘর থেকে বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি সময় এবং মাস চলতেছে। আজকে শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখ শুধু আমরা এতটুকুই জানি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরাকের জমিনে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, এই ঘটনা অনেকেই জানে। কিন্তু এই মুহররমের 10 তারিখে আরো অনেকগুলো কাজ আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে সংগঠিত করেছেন। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে কবুল করেছেন। আর এক riwayate আসছে যে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন
এই মাসেই হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি কিনারায় ভিড়ছে এই মাসে। কেউ কেউ বলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন বিমারি থেকে মুক্তি দিয়েছেন এই মুহররম মাসে। এরকম অনেকগুলা ঘটনা এই মুহররম মাসে ঘটেছে। উল্লেখযোগ্য বনী ইসরাইলের ফেরাউনের আক্রমণ থেকে মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ তাআলা এই মাসেই এই নীল দরিয়া পার হওয়ার যে ঘটনা, এটাও এই মাসে ঘটাইছে। এরকম অনেকগুলা উল্লেখযোগ্য বিষয় বর্ণিত আছে। তো তারই সূত্র ধরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার জন্য নির্দেশ করছেন। আজকে অনেকেই আলহামদুলিল্লাহ রোজা রাখছে। কিতাবের মধ্যে আছে যে রমজানের পরে, রমজান মাসের পরে যে রোজা যদি কোনটা থেকে থাকে মর্যাদার দিক দিয়া, সেটা হলো মুহররম মাসের রোজা। বৃহস্পতিবার শুক্রবার 2 দিন, অথবা শুক্রবার শনিবার 9 এবং 10, অথবা 10, 11 এই 2 দিন রোজা রাখা গুরুত্বপূর্ণ একটি আমল। কিতাবের মধ্যে আসছে যে এই 2টা রোজা রাখলো আল্লাহ তাআলা তার সামনের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এই জন্য যারা রাখছেন আলহামদুলিল্লাহ, তারা তো রাখছেন। যারা রাখেন নাই রাখার চেষ্টা করবেন, সামনের দিনগুলোতে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আজকে নেই, বিশেষ কারণবশত বুধবার বৃহস্পতিবার রাইখা ফেলাইছিলাম। তো প্রিয় ভাইয়েরা আমার, হিজরি সন এই মাস থেকে যে গণনা করার সূচনা, এটা কোত্থেকে আসলো? আমি আপনাদের সামনে গত সপ্তাহে যে আলোচনা রাখছিলাম, এটা হয়তো অনেকের মনে আছে, অনেকে হয়তো ভুলে গেছেন। আমি এই আলোচনার দিকে আসবো। এর আগে হিজরি সন এই মাস থেকে গণনা করা কেন শুরু হইল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় একটা জটিলতা দেখা দিল। অফিসিয়াল কাজে একটা জটিলতা দেখা দিল। রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক কাজ করতে হয়, সচিবালয় চালাইতে হয়, মন্ত্রী পরিষদ চালাইতে হয়। একটা জটিলতা দেখা যাওয়ার কারণে একটা নথিপত্র তালাশ করার জন্য আদেশ করলেন। এই তালাশ করতে যে একজন জিজ্ঞাসা করলেন, কোন দিনে নথিপত্র তালাশ করব? ওই জামানায় নথিপত্রের মধ্যে কোনো তারিখ উল্লেখ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কর্মচারীকে আদেশ করা হয়েছে, উনি যে কাগজপত্র বের করবে, এই কাগজপত্রের মধ্যে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ নাই। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদেরকে ডাইকা জিজ্ঞাসা করলেন, এইভাবে তো আসলে দেশ চালানো সম্ভব না। দিন, তারিখ, মাস, বছর, সময়টা পর্যন্ত উল্লেখ থাকতে হবে। কি করা যায়? পরামর্শ চাইলেন। সাহাবারা পরামর্শ দিল, আমিরুল মুমিনিন, আমরা এটা বছরের একটা হিসাব রাখি, মাসের একটা হিসাব রাখি। কিভাবে করা যায়, কোন মাস থেকে করা যায়? একজন সাহাবী উত্তর দিল, আমিরুল মুমিনিন, এটা রমজান মাস থেকে করা যায়। তারা জিজ্ঞাসা করলেন, রমজান মাস থেকে কেন? রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, এই যে রমজান টু রমজান। আমার কথা আপনারা বুঝতেছেন? রমজান মাসটা খুব গুরুত্বপূর্ণ, ফজিলতের মাস, কোরআন নাজিলের মাস, এটা রমজান মাস থেকে করা যায়। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, আরেক সাহাবী বলল,
এটা রবিউল আউয়াল মাস থেকে করা যায়। তারা জিজ্ঞাসা করলেন, তুমি রবিউল আউয়াল মাসের কথা কেন বললা? রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল হিজরত করছে। যেহেতু হিজরত করছে, হিজরতের একটা নির্দিষ্ট সময় ছিল, এটা আমাদের অনেকেরই জানা। আমরা জানি আল্লাহ রাসূল অমুক সময় হিজরত করছেন, সেই জন্য আমরা এই মাস থেকে গণনা করতে পারি। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তুমি বলো কোন মাস থেকে করা যায়? উনি বলল, যেহেতু ইসলামের 5টা রুকন, নামাজ, রোজা, হজ এবং যাকাত, তো আমরা ইবাদতের দিক দিয়ে বছরের সর্বশেষ যে ইবাদতটা করি সেটা হইল হজ। রমজান মাসে অনেকে যাকাত দেয় ফজিলত বেশি পাওয়ার জন্য, সওয়াব অর্জন বেশি করার জন্য, কিন্তু হজটা আমরা করি কি করি? জিলহজ মাসে। তাহলে যেহেতু ইবাদত বন্দেগী আমরা বছরের শেষে একটা মাস জিলহজ মাসে করি, তারপরে যে মাসটা আসে এটা হলো মুহররম মাস। এই মুহররম মাস থেকে হিজরি গণনা, তারিখ, সাল এটা আমরা গণনা করতে পারি। এইরকম এক এক জনে এক এক মাসের কথা উল্লেখ কইরা এবং ওই মাসের ঘটনাকে কেন্দ্র কইরা তারা তাদের মতামত দিলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সময় উপস্থিত। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আমিরুল মুমিনিন, এটা মুহররম মাসে করা হোক। তার কাছে ওদের ব্যাখ্যা চাইলেন, মুহররম মাসে কেন? যে মুহররম মাসে এই জন্যই, যেহেতু হজের পরে আর বড় কোনো ইবাদত বন্দেগীর এরকম কোনো পর্ব নাই, সেই জন্য আমরা এই মুহররম মাস থেকেই আরবি মাসের প্রথম মাস হিসাবে নির্ধারণ করতে পারি। সে খুব জোরালো দিলেন এই বিষয়টারে প্রাধান্য দেওয়ার জন্য। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু এই বিষয়টারে খুব জোরালো ভাবে বলতেছে, আর আল্লাহ রাসূল বলে গেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলছেন, আমি হইলাম ইলমের শহর, আর এই ইলমের শহরের দরজা হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতটাকে বেশি প্রাধান্য দিয়ে এটাকে এরকম ভাবে সাব্যস্ত কইরা জানাই দিলেন যে আরবি মাসের প্রথম মাস সেটা হলো মুহররম মাস। এখান থেকে আরবি বছর গণনা করা হবে। আর এর আগে যে সাহাবারা মতামত দিছিলেন, বিভিন্ন রকমের রমজান মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে, রমজান মাস থেকে ধরা হোক, ওগুলা সব এরকম ভাবে উজ্জ্বল হয়ে গেল, এটাই প্রকাশ পেয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই সময় ছিলেন না, যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু হিজরতের একটা ব্যাপার স্যাপার আছে, এজন্য 15 থেকে 16 বছর ধইরা তারপরে এখান থেকে এরকম ভাবে হিজরি গণনা সাল শুরু করলেন। আমরা যারা মুসলমান, আমরা এটার ইতিহাস অনেকেই জানি না, যে হিজরি সালটা এটা কবে থেকে গণনা করা হইলো, কিভাবে, এটার গোড়া কি, এটা আমরা অনেকেই বলতে পারি। আমরা হিসাব করি ইংরেজি, যিশু খ্রিস্টাব্দ যে আছে এটাকে কেন্দ্র করে যে ইংরেজি সালের গণনা সূচনা হয়েছিল, ওইটাই এরকম ভাবে সারা বিশ্বে আন্তর্জাতিক ভাবে এটা প্রচার হয়ে গেছে। কিন্তু একজন মুসলমান হিসেবে আপনার আমার এই ইতিহাস জানা দরকার এবং এটাকে এরকম ভাবে মনে রাখা দরকার। কেন? আপনি আমি যেহেতু মুসলমান, আপনার আমার জানা দরকার এবং আমল করার আরো কিছু বিষয় আছে, কোন মাসে কোন তারিখে কি কি ঘটনা, ইসলামের ঘটনাগুলো ঘটছে এবং ওই মাসের কি ফজিলত, ওই দিনের কি ফজিলত
রাতের কি ফজিলত, কোন রাতে কি ইবাদত বন্দী করলে আল্লাহ তাআলা কবুল করেন, সেই জন্য এই বিষয়গুলো আপনার আমার জানা জরুরি। তো প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে মুহররম মাস সম্পর্কে কারবালার ইতিহাস নিয়ে কিছু কথা গত সপ্তাহে টানছিলাম। আজকে এই হিজরি সনের এতটুকু মনে রাখেন, এবং ইংরেজি যে নববর্ষর এটার ইতিহাস আরেকদিন ইনশাল্লাহ বলব। এটা কোত্থেকে আসলো, কবে থেকে আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর মুসলিম রাষ্ট্রের শাসন ক্ষমতার দায়িত্ব গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাঁধে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করলেন। উনি যখন চলে গেলেন, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও যখন চলে গেলেন, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। লম্বা কথা তো, এজন্য সংক্ষেপে বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আর একজন সাহাবী ছিল আমিরে মুআবিয়া। এই আমিরে মুআবিয়ার একজন সন্তানের নাম ছিল ইয়াজিদ। তো আমরা ইতিহাস থেকে জানতে পারলাম যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন খলিফা। অপরদিকে ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। সুবহানাল্লাহ। যখন এরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন, স্বাভাবিকভাবেই খেলাফতের দায়িত্ব কে পায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, বড় সন্তানের নাম হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। তার কাছে তো এই রাষ্ট্রীয় ক্ষমতার ভার আসে, খেলাফতের দায়িত্ব তো স্বাভাবিকভাবে সেই পায়। কিন্তু মুসলমানের ভিতর থেকে কেউ কেউ বলল যে হাসান রাদিয়াল্লাহু তাআলা যদিও আল্লাহর রাসূলের নাতি, কিন্তু বয়সের দিক দিয়ে বেশি হলো হযরত আমিরে মুআবিয়া। অতএব খেলাফতের দায়িত্ব পালন করতে গেলে আমিরে মুআবিয়ার করতে হয়। এটা নিয়ে কিছুদিন আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একটা ব্যাপকভাবে আলোচনার ঝড় বইতেছে। এই জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা দেশের মধ্যে যেন কোনো রকমের বিশৃঙ্খলা, কোনো রকমের গন্ডগোল সৃষ্টি না হয়, দেশ এবং মানুষের স্বার্থে, ঈমান এবং ইসলামের স্বার্থে উনি এরকম ভাবে হযরতে আমিরে মুআবিয়াকে বললেন, রাষ্ট্রীয় ক্ষমতা আপনি এরকম ভাবে চালান, তবে আমার একটা শর্ত। শর্তটা হলো এই যে আপনি যতদিন বেঁচে আছেন, আপনি জীবিত থাকা অবস্থায় আপনি দেশের শাসন ক্ষমতা এটা আপনি চালাবেন, কিন্তু আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর রাষ্ট্রীয় ক্ষমতায় আমি থাকব। এই শর্তটা দিয়ে দিলেন। এই শর্তে সবাই রাজি হয়ে গেল। যদি খেয়াল না করে শুনেন, এটা একটা ইতিহাস, তাহলে কিন্তু বুঝবেন না। লম্বা ইতিহাস। তো আমিরে মুআবিয়া যখন এরকম ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেন, দেশের বিভিন্ন কাজ পরিচালনা হইতেছে, তার ছেলের নাম কি? ইয়াজিদ। উনি চিন্তা করলো, আমার আব্বা থাকা অবস্থায় উনি তো এরকম ভাবে দেশের শাসন ক্ষমতা চালাইবেন, কিন্তু উনি যখন মারা যাবে, মারা যাওয়ার পর তো দায়িত্ব পেয়ে যাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা। এটা করতে দেওয়া যায় না। আমার আব্বা চলে যাওয়ার পরে দায়িত্ব আমি নিব, আল্লাহর রাসূলের নাতি হাসানকে দেওয়া যাবে না। এই জন্য সে গোপন ভাবে মানুষদের মাঝে বিভিন্ন রকমের কৌশলগত কিছু বিষয় মানুষের মাঝে ছড়াই দিল, যাতে মানুষ হাসান রাদিয়াল্লাহু তাআলা, নাউজুবিল্লাহ, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভুল বুঝে এবং তাকে সঠিক বুঝে। এরকম কিছু অপপ্রচার শুরু করলেন। অপরদিকে
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে হত্যা করা যায়, যাতে করে তার আব্বা চলে যাওয়ার পরপরই সে ক্ষমতার মসনদে বসতে পারে, সেজন্য সে বিভিন্ন রকমের বুদ্ধি ফন্দি আঁকতে শুরু করলেন। কিতাবের মধ্যে আসছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকবার বিভিন্ন রকমের খাবারের সাথে, সেজন্য বুঝতে না পারে, কয়েকবার বিষ বক্ষণ করানো হয়েছে। আপনাদের কি গত সপ্তাহের কথা মনে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার প্রিয় নাতিরা জামার আবদার করছিলেন। জামার আবদার করার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত থেকে জামার ব্যবস্থা করে দিয়েছেন। এর আগে জিজ্ঞাসা করছিলেন, তোমাদের কার কি রঙের জামা পছন্দ? হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি সবুজ রঙের জামা পরব, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমি লাল রঙের জামা পরব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জামা দুইটা আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন, তুলে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার নাতিদেরকে জামা পরিধান করাইলেন। জামা পরিধান করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দাঁড়ায় দেখলেন। এক পর্যায়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার চলে যাওয়ার সময় হয়েছে। আল্লাহ আপনার কাছে একটা নির্দিষ্ট সময় দেয়া পাঠায়। আমি যে সময় নিয়ে আসছিলাম এই সময়ে শেষ হয়ে গেছে, আমার চলে যেতে হবে। তবে আপনার কানে কানে আমি দুইটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি কথা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কানের কাছে যেয়ে বললেন, এই যে দুইজনে দুই রঙের জামা পছন্দ করছে, এটার হাকিকত আপনি জানেন? এটার মাহাত্ম্য জানেন? আল্লাহর রাসূল তো আলিমুল গায়ব না। কি বলেন আপনারা? আলিমুল গায়ব কে? আল্লাহ। এজন্য এই কথাটারে অনেকে গোপন রাখা, অনেক ভণ্ড আছে, তারা এই কথাটারে গোপন কইরা আল্লাহর রাসূল আলিমুল গায়ব জানেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যা জানাইছেন তা আল্লাহর রাসূল জানেন, যেটা জানান নাই সেটা তিনি জানেন না। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। আমরা সূরা হাশরের মধ্যে পড়ি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। অদৃশ্যের খবর একমাত্র কে জানে ভাই? আল্লাহ তাআলা জানে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার দুইজন নাতি দুই রঙের জামা পছন্দ করছে, আর হাকিকত হইল সবুজ রঙের জামা যিনি পছন্দ করছেন, বিশ্বের রং হইল এরকম ভাবে সবুজ। কাফেররা মুনাফিকরা তাকে বিষ পান করে হত্যা করবে, শহীদ করবে। আর মানুষের রক্তের রং হইল লাল। আপনার ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে কাফেরদের হাতে নির্মম ভাবে শহীদ হবে। এই জন্য তাদের পছন্দকৃত যে জামা দুইজনের আল্লাহ তাআলা জান্নাত থেকে ব্যবস্থা করে দিয়েছেন, এটার মাহাত্ম্য আমি আপনাকে অগ্রিম জানাইয়া গেলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা জানছেন আল্লাহর রাসূলের কাছে তা জানাই দিয়েছেন। তো সেজন্য এই ইয়াজিদ হাসান রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করার জন্য উনি পর কয়েকবার বিষ পান করাইলেন। এক পর্যায়ে এমন ভাবে বিষ বক্ষণ করা হইল, কিতাবের মধ্যে আছে হাসান রাদিয়াল্লাহু তাআলা নারী ভুঁড়ি একেবারে বিষের যে অ্যাকশন, এটার তরঙ্গে এটা ছিঁড়া পিছনের রাস্তাটা বের হওয়া শুরু করল। অন্তিম সময় অসুস্থ হয়ে গেছেন, মারা যাবে বাপ। এমন সময় তার ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে যায় বলতেছে, ও আমার ভাই, আপনাকে কে বিষ পান করাইছে? আপনি যদি জানেন তার নামটা একটু আমারে বইলা দেন, একটু আমারে বলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার ছোট ভাই হুসাইন, আমি যদি তোমার নামটা বলে দেই তাহলে তুমি কি করবা? আপনার মৃত্যু হওয়ার পূর্বে, জান বের হওয়ার পূর্বে আমি তার জান বের করে নিয়ে আসবো। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি তো নির্দিষ্টভাবে কাউকে বলতে পারি না,
না সন্দেহ যদি থাকে তাও বলেন। তা যদি সন্দেহ মিথ্যা হয় তাহলে কিয়ামতের দিন তুমি হত্যাকারী হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আর যদি সঠিক হয়ে যায় তাহলে যে আমাকে এরকম ভাবে হত্যা করবে, আমার প্রতি ষড়যন্ত্র করেছে, আল্লাহ তার বিচার করবে, তোমার কিছু করার প্রয়োজন নাই। এইভাবে তাকে বুঝ দিলেন। এক পর্যায়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিবে, একেবারে অন্তিম মুহূর্ত তার ছোট ভাইকে সামনে রেখে হাসান রাদিয়াল্লাহু তাআলা চেহারা মলিন হয়ে গেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আপনি তো আল্লাহর রাসূলের নাতি, আপনার চেহারা কেন এরকম মলিন হয়ে গেল? আপনি কি কোনো গুনাহ করছেন নাকি? আল্লাহ রাসূল আমার নানা বলে গেছে, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের মৃত্যু হইল তুহফা, উপহার স্বরূপ। ইমানদারের মৃত্যুটা হইল তুহফা, উপহার স্বরূপ, বদলায় আল্লাহ জান্নাত দেয়া দিবে। অতএব আপনি তো খুশি থাকার কথা, আপনার চেহারার মধ্যে একটা নূর চমকাবে, কিন্তু আপনার চেহারার মধ্যে নূর দেখা যায় না, আপনার চেহারা মলিন হয়ে গেছে। আপনি কি কোনো গুনাহ করছেন নাকি? হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আমার ছোট ভাই, আমি কোনো গুনাহ করি নাই, অন্যায় করি নাই। বিষের যে অ্যাকশন এতটা শুরু হয়েছে আমি সহ্য করতে পারতেছি না। অপরদিকে আমি দেখতেছি আমার চোখের সামনে ভেসে উঠছে আমার নানা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আইসা হাজির হয়ে গেছে। আমার নানার ডান পাশে আবু বকর বসা, আমার নানার বাম পাশে উমর রাদিয়াল্লাহু তাআলা বসা, আমার নানা এই দুইজন সাহাবীর মাঝখানে বসা, হাউজে কাউসারের পানি নিয়ে এরকম ভাবে আমার সামনে ধরে রাখছে। আমি দৃশ্যটা দেখতেছি, এদিকে আবার বিষের যে অ্যাকশন এটা একেবারে তীব্র আকারে ধারণ করছে। তো আমার চেহারাটা মলিন এই জন্য আমি তো এই দৃশ্য দেখতেছি, কিন্তু দুশমনেরা কাফেরেরা তোমাকে যেদিন কারবালার ময়দানে শহীদ করবে ওই দিন তো আমার নানাও তোমার কাছে থাকবে না, আমি তোমার বড় ভাই হয়েও তোমার কাছে থাকতে পারবো না। ওই চিন্তায় আমার চেহারা মলিন হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, কারবালার ইতিহাস খুব করুণ ইতিহাস। এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা দরকার। শরীয়তের দৃষ্টিতে যদি কোনো অপরাধীকে এরকম ভাবে ধরা হয় তখন তাকে রিমান্ডে দেওয়া হয়। রিমান্ডে নেওয়ার পর এমন ভাবে শাস্তি দেওয়া হয় যেটা করে না এটাও শাস্তি থেকে বাঁচার জন্য কষ্টের ঠেলায় কয়েলা হয়, এটা আমি করছি। কিন্তু দেখেন হাসান রাদিয়াল্লাহু তাআলা কি শিখাই দিছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা কারো নাম বলে নাই, সন্দেহ করেও কারো নাম বলে নাই। ইসলামী শরীয়তের দৃষ্টিতে নিয়ম হইল, বিচারের নিয়ম হইল এরকম রিমান্ডে নিয়ে হাসা মিশা তাকে বলানো ঠিক না। ইসলামী শরীয়তের মাসালা হইল যদি কোনো সাক্ষী না থাকে তাহলে সে আল্লাহর নামে শপথ করে বলবে আমি এই কাজ করি নাই। আর যদি সাক্ষী থাকে তাহলে সাক্ষী উপস্থিত করবে। সেই বিচার ব্যবস্থা কিন্তু এখন নাই। আমার কথা আবার অন্যদিকে আপনারা কেউ নেন না, যেহেতু ইতিহাস মাস এটা যেটা আছে কোরআন হাদিসে যেটা পড়ছে এটাই বলতেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মানুষ যদি এরকম ভাবে শান্তিতে বসবাস করতে চায়, দুনিয়া আখিরাতে শান্তিতে থাকতে চায়, তাহলে সৃষ্টি যার তার যদি বিধান মানে তাহলে মানুষ দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। সমস্ত রকমের অন্যায়, অবিচার, অশ্লীলতা সব দূর হয়ে যাবে। এজন্য কারবালার ইতিহাস থেকে আরো অনেক শিক্ষা আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সামনের কোনো জুমায় বাকি ইতিহাস বলার চেষ্টা করব। আজকে যতটুকু শুনলাম বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যা বুঝলাম শুনলাম আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এখন বলতে পারেন হুজুর, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কিভাবে মহব্বত করব? এটার মহব্বতের কোনো নমুনা আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিভাবে মহব্বত করব? এই যে মুহররম মাস আসলে আমরা দেখি টেলিভিশনে বিভিন্ন খবরের মাধ্যমে দেশের বিভিন্ন আনাচে কানাচে দেখি অনেক যুবকেরা তারা এরকম ভাবে লোহার একটা টুকরা দিয়া তারা তাদের পিঠেকে আঘাত করে।
পিঠ থেকে রক্ত যারা বুকের মধ্যে থাবড়ায়, মাতম মাতম করে, হাই হুসান হাই হাসান এগুলো বলে, এটা কি আসলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের বহিঃপ্রকাশ, না এছাড়াও আরো অন্য কিছু আছে? কি বলেন ভাই? এছাড়া অন্য কিছু কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিপূর্ণ আল্লাহ তাআলার আনুগত্য করছেন এবং আল্লাহর রাসূলের দেখানো পথ অনুযায়ী তারা তাদের জীবন চালাইছেন, সুন্নাত তরিকা অনুযায়ী। আপনি আমি যদি আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী, দেখানো পদ্ধতিতে, নিয়ম অনুযায়ী যদি জীবন চালাইতে পারি, তাহলে আল্লাহর রাসূলকেও মহব্বত করা হবে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা হবে। তার মধ্যে দেখার মতো কয়েকটা সুন্নত। একটা হইল মাথার চুলগুলো সবসময় খাটো করে রাখা। মুসলমান হিসাবে 10টা দায়মি সুন্নত একটা পুরুষের, তার মধ্যে একটা হলো মাথার চুল খাটো করে রাখা। তার আগে হলো সর্বদা মাথায় টুপি রাখা। খুব ভালো করে খেয়াল করেন, মাথার চুল খাটো করে রাখা, মুছগুলো খাটো করে রাখা, ওযুর আগে মেসওয়াক করা, লম্বা দাড়ি রাখা। এখানেই 5টা, এখানে আছে 5টা। এগুলো হলো শারীরিক সুন্নত আদায় করার, মানার। এছাড়াও কোরআন ও হাদিসের অনেকগুলো দেখানো নিয়ম পদ্ধতি সুন্নত আছে, আমল আছে, যেগুলো আপনার আমার করা জরুরি। এগুলো করতে রাজি আছি ভাই আপনি আমি? দাড়িও নাই, টুপিও নাই, মেসওয়াকে নাই, মুখটাও খাটো করে রাখলাম না, চুলটাও এরকম ভাবে বিদুর্মর মতো রাখলাম, তাহলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সুন্নতকে মহব্বত করা হবে? এজন্য প্রিয় ভাইরা আমার, আমি অনুরোধ করব, যেহেতু আপনি আমি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, মুসলমানের সন্তান, আপনার আমার উচিত হইল আল্লাহর রাসূলের দেখানো পথ, নিয়ম পদ্ধতি আপনার আমার অনুসরণ করা। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি একটা বিষয় খেয়াল করলাম, সময় শেষ। আমরা অনেক সময় নামাজ পড়ি, নামাজ পড়েই নামাজে দাঁড়াই আমরা এদিক সেদিক তাকাই। নামাজ ভাঙার কারণ কয়টা? 19টা। কয়টা ভাই? সবাই বলেন কয়টা? 19টা। আজকেও খেয়াল করছি, এটা বলা দরকার, না বললে আমরা শিখবো কই থেকে? শিখছো কোনো ঠেকছি যদি। তো এই জন্য যদি কোনো মুসলমান আরেকটা মুসলমানের কোনো প্রকৃতপক্ষে দোষ ধরাই দেয়, রাগ করবেন না। যদি দোষটা আপনার আমার হয়ে থাকে, রাগ করবেন না। একটা মুমিন আরেকটা মুমিনের আয়না স্বরূপ। আয়নাটা যেরকম আপনি আমি চেহারা দেখি, কোনো কালি আছে কিনা, চোখে ময়লা পড়লে ময়লাটা বের করি, ঠিক তেমনি ভাবে একটা মুমিন আরেকটা মুমিনের আয়না স্বরূপ। এই জন্য ভুল হলে যদি কেউ ধরাই দেয়, রাগ করবো না। যদি দেখি, চিন্তা করে যে আসলেই আমরা ওটা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো যেটা বলতেছিলাম, নামাজে দাঁড়ানো অবস্থায় এদিক সেদিক ফেরা যাবে না। এটার নাম বলা হয় সিনা, বাংলা ভাষায় বলা হয় বুক। ক্যাবলার দিক হইতে সিনা ঘুরিয়া গেলে নামাজ ভাঙ্গা যায়। ক্যাবলার দিক হইতে সিনা ঘুরিয়া গেলে কি হয় ভাই? নামাজ ভেঙে যায়। এছাড়াও নামাজে দাঁড়ানো অবস্থায় যখন আপনি আমি দাঁড়ানো থাকি, তখন আপনার আমার নজর থাকবে কোথায় বলেন তো? যে জায়গায় সেজদা দিমু ওই জায়গায় আপনার আমার নজর থাকবে। আর যখন রুকুতে যাব, তখন আপনার আমার নজর কোথায় থাকবে? এই যে দুই পায়ের বুড়ি আঙ্গুলি আছে এইদিকে। এইরকম কিছু নিয়ম কারণ আছে নামাজ পড়ার। কিন্তু আমরা অনেক সময় দেখি নামাজ পড়ে অনেক ভাইয়েরা আছে, তারা এইদিক সেদিক তাকায়, আবার এরকম ভাবে চেহারা ঘুরায় ফেলায়। আবার অনেক মুসলমান ভাই এমন আছে, সব নামাজের পরিপূর্ণ সব ঠিক আছে, যে সময় নামাজে সালাম ফিরাবো তখন আবার শেষ বেলায় ওই যে কয় না, বাড়ির কাছে যায় উষ্টা খায়, ওই সময় সে জায়গা নামাজটা ভাঙে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, এই ভাই কতটি আছে, কেডা কেডা আইছে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, মানে আপনি ঘাটটা ঘুরাইবেন পুরো। এই সিরাটা কেন ঘুরাইলেন? এই সিরাটা যদি ঘুরা যায় তাহলে তো নামাজ ভেঙে গেল ভাই। এই জন্য আমরা এই বিষয়গুলা জানতে হবে, আর জানলে পরে আমল করা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে ইসলামী জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সহিভাবে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত করব, সুন্নাত পড়ে নেই।